নমস্কার বন্ধুরা, আমি হেমন্তী ফুডির মধ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি সহজ রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ। তো চলুন এখন রান্নাটা শুরু করি। প্রথমে আমি কয়েকটা সেদ্ধ ডিম নিয়েছি। এখন সেদ্ধ ডিমগুলিকে আমি একটা ছুরির সাহায্যে লম্বালম্বি কেটে নেব, যাতে রান্নার সময় সব তেল মশলাগুলো ডিমের ভেতরে ঢুকে যায়। এখন কাটা ডিমগুলোতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলি আমি একটা পাত্রে তুলে নেব। এখন ওই কড়াইতে আরও সামান্য তেল অ্যাড করে আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও দুটো তেজপাতা। আর ভাজা মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাও ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেড়ে নেব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিগুলি সবকটি উপাদানের সাথে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে বাটা দিয়ে সবকটি উপাদান ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প গরম জল দিয়ে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দেব। আপনারা যতটা পরিমাণে ঝোল খেতে চান সে পরিমাণে জল দেবেন। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে ঝোলের জন্য আমি হালকা গরম জল ব্যবহার করেছি। জলটা ফুটে এলে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
এখন ভাজা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবারই খুব পছন্দ হবে। আমার রান্নাটা পছন্দ হলে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।